Dear higher secondary students, welcome to my channel RS Method of Learning English. I'm Rashidul Hassan Raj, a lecturer in English, Koksha College, Koksha Kuchia. Dear students, আজকে আমি তোমাদেরকে ইউনিট 4 এবং লেসন 1 এইটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রান্সলেট করে দেখাবো। আমি শুধু তোমাদেরকে ট্রান্সলেট করেই দেখাবো না, এবং আমি তোমাদেরকে দেখাবো কি কি গ্রামার এই সেন্টেন্সগুলোতে ব্যবহার করা হয়েছে, এই এই লেসনটাতে কি কি গ্রামার ব্যবহার করা হয়েছে, এবং কোন কোন গ্রামারগুলো আসলে বাংলা এই ইংলিশ লাইনগুলো বাংলা অনুবাদ করতে লাগে। এবং আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে বলেছি, তোমরা যদি অল্প কিছু গ্রামার জানো তাহলে যে কোনো ইংলিশ লাইন তোমরা বাংলায় অনুবাদ করতে পারবে। ইংলিশ লাইনগুলো সাধারণত যেই গ্রামারগুলো ব্যবহার করা হয় সেগুলো আমি প্রত্যেকটা ক্লাসেই বলি, আমি এই ক্লাসেও বলি। সেটা হচ্ছে টেন্স, সেন্টেন্স, টেন্স, মোডেলস, কমপ্লিটিং সেন্টেন্সেস, প্যাসিভ, ডিগ্রি, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। এই গ্রামারগুলো জানলে তোমরা যে কোনো ইংলিশ লাইন, ইংলিশ সেন্টেন্সেস, যে কোনো ইংলিশ সেন্টেন্স তুমি খুব সাবলীলভাবে, খুব সুন্দরভাবে বাংলায় অনুবাদ করতে পারবে। এবং তোমরা যদি আমার এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে কিভাবে বাংলায় অনুবাদ করতে হয়, এবং তোমরা নিজেরাও অন্যান্য লেসন এবং ইউনিট ট্রাই করতে পারবে। এটাই আমার বিশ্বাস, এবং আমি আশা করি তোমরা প্রথম থেকে এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে এবং বুঝতে পারবে যে কিভাবে বাংলায় অনুবাদ করতে। আমি এই লাইনগুলো পুরো সম্পূর্ণ সেন্টেন্সটা পড়ে অনুবাদ করব না, আমি প্রত্যেকটা ওয়ার্ড করে অনুবাদ করে দেখাবো, ফ্রেজ আকারে অনুবাদ করে দেখাবো, ক্লজ আকারেও নয়। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তাহলে শুরু করা যাক। দেখো, ইউনিট 4, ইউনিট 4, হিউম্যান রিলেশনশিপস। হিউম্যান মানে মানব, আর হিউম্যান রিলেশনশিপস মানব সম্পর্ক বা মানব সম্পর্কগুলো। ইউনিট 4, লেসন 4, হিউম্যান রিলেশনশিপস মানব সম্পর্ক বা সম্পর্কগুলো। ওকে, লেসন 1 পার্ট 1, লেসন 1 পার্ট 1, এটিকেট অ্যান্ড ম্যানার্স। এটিকেট শিষ্টাচার, এটিকেট অর্থ হচ্ছে শিষ্টাচার, আর এটিকেট অ্যান্ড ম্যানার্স হচ্ছে ভদ্র আচরণ, আচার আচরণ, ভদ্রতা। ওকে, এটিকেট, শিষ্টাচার অ্যান্ড ম্যানার্স, ভদ্রতা। এটিকেট, শিষ্টাচার এবং ভদ্রতা বা আচার আচরণ। ওকে, তারপরে দেখো ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি, অনুশীলনমূলক কাজ। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সের কথা আমরা আগেই বলেছি। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে, দেখো এই সেন্টেন্সগুলোর মধ্যে যদি আমরা ডু ইউ থিঙ্কটা এটা যদি বাদ দিই তাহলে থাকে হোয়াট আর দ্য রুলস, নিয়মগুলো কি। এর মাঝে এটা ব্যবহার করা হয়েছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো নিয়মগুলো কি। দ্যাট, যে সিভিলাইজড সোসাইটিস, আর যা সিভিলাইজড সোসাইটি, সভ্য সমাজ অনুসরণ করে। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই বাংলা হবে অনুসরণ করে। সিভিলাইজড সোসাইটিস ফলো, সভ্য সমাজ অনুসরণ করে। টু ডিল, ব্যবহার করতে। উইথ এল্ডার্স, বড়দের সাথে আচরণ করতে বা ব্যবহার করতে। ডিল উইথ মানে কারোর সাথে আচরণ করা, টু ডিল উইথ আচরণ করতে। উইথ এল্ডার্স, বড়দের সাথে। ইন এ ফ্যামিলি, একটা পরিবারে বড়দের সাথে আচরণ করতে। সভ্য সমাজ কী কী নিয়ম ফলো করে, তুমি এই বিষয়ে কী মনে করো বা তুমি কি জানো। ওকে, ডু ডিফারেন্ট রুলস, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্রশ্নবোধক। তাহলে দেখো, ডিফারেন্ট মানে বিভিন্ন, রুলস মানে নিয়ম, আর ডিফারেন্ট রুলস মানে বিভিন্ন নিয়ম, আর ডু ডিফারেন্ট রুলস অ্যাপ্লাই, বিভিন্ন নিয়ম কি প্রয়োগ হয়। অ্যাপ্লাই মানে প্রয়োগ করা বা প্রয়োগ হওয়া, অ্যাপ্লাই টু মানে কোনো কিছুর সাথে প্রয়োগ হওয়া বা খাপ খাওয়ানো। ওকে, দেখো, ডু ডিফারেন্ট রুলস, বিভিন্ন নিয়ম কি অ্যাপ্লাই প্রয়োগ হয় টু উইমেন, নারীদের ক্ষেত্রে, আর নারীদের দিকে, টু অ্যান্ড চিলড্রেন, শিশুদের দিকে বিভিন্ন নিয়ম কি নারীদের এবং শিশুদের ক্ষেত্রে প্রয়োগ হয়। রাইট ডাউন, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, আগেরটা বললাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্রশ্নবোধক, আর তারপরের সেন্টেন্সটা দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এভাবেই টেন্সের ব্যবহারগুলো যে কোনো প্যাসেজের মধ্যে প্রচুর পরিমাণে দেওয়া থাকে। আর তোমরা প্র্যাকটিক্যালি টেন্স, যেই গ্রামারগুলোর কথা বললাম সেইগুলো প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করবে। দেখো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই বাংলা হবে রাইট ডাউন, লেখো ইউর আনসার, তোমার উত্তরটা লেখো। ইম্পারেটিভ সেন্টেন্সে বাংলা হবে আদেশ, উপদেশ, অনুরোধ। তাহলে রাইট ডাউন, লিখে রাখো ইউর আনসার, তোমার উত্তরটা লিখে রাখো, লেখো। ওকে, ইন এ গ্রুপ, একটা দলে, টক অ্যাবাউট মানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা। টক অ্যাবাউট, আলোচনা করো বা বলো। দ্য নিড, চাহিদা সম্পর্কে, চাহিদা নিয়ে আলোচনা করো বা চাহিদা বিষয়ে আলোচনা করো। ফর গুড ম্যানার্স, ভালো আচার আচরণের জন্য চাহিদা নিয়ে, ভালো আচার আচরণের বিষয়ে বা চাহিদা নিয়ে আলোচনা করো, ভালো আচার আচরণের চাহিদা নিয়ে আলোচনা করো। ওকে, রিড, পড়ো। দ্য টেক্সট,
পাঠ্যাংশটি পড়ো, বিলো নিচে নিচে পাঠ্যাংশটি পড়ো, অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর করো, দ্যাট ফলো যা পরে আসে বা নিম্নবর্ণিত। ওকে, দেখো অ্যাজ এ চাইল্ড, অ্যাজ মানে হিসেবেও হয়, অ্যাজ মানে যেহেতু সেহেতু, অ্যাজ মানে মতো, অনেক সেন্স হয়। আর যখনই একটা ফ্রেজের আগে অ্যাজ থাকবে, মনে রাখবে যখন একটা ফ্রেজের আগে অ্যাজ থাকবে তখন তার বাংলা হবে হিসেবে। যেমন ধরো বাবা হিসেবে, একজন বাবা হিসেবে, তাহলে মানে হবে অ্যাজ এ ফাদার। একজন মা হিসেবে অ্যাজ এ মাদার। আবার যখন বলা হবে যে যখন আমি যেহেতু আমার একটা বই আছে, তাহলে বাংলা হবে অ্যাজ আই হ্যাভ এ বুক। যেহেতু ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, অ্যাজ ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা দেখছি যে অ্যাজ মানে হিসেবেও হবে, অ্যাজ মানে যেহেতু সেহেতু সেটাও হবে। কিন্তু যখন আমরা দেখব যে এটা কোনো ফ্রেজের আগে আছে, মানে কোনো সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই, যেখানে একটা ক্লজের আগে আছে, ফ্রেজের আগে আছে, তখন আমরা এটাকে বাংলা করব হচ্ছে হিসেবে। অ্যাজ এ চাইল্ড, এটা হচ্ছে একটা ফ্রেজ, তাই বাংলা হবে অ্যাজ এ চাইল্ড, একটা শিশু হিসেবে। ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, তোমাকে অবশ্যই বলা হয়ে থাকবে। এটা হচ্ছে মোডাল, আর মোডালের প্যাসিভ। মাস্ট হ্যাভ মানে অবশ্যই কোনো কিছু করিয়া থাকবে বা থাকবেন। যেমন ধরো তোমরা অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম শুনিয়া থাকবে, এরকম যদি এরকম যদি বাংলা থাকে, তাহলে ইংলিশ হবে ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। ওকে, তাহলে এটা প্যাসিভ ফর্ম হলে পারে, যেমন ধরো কাজী নজরুল ইসলামের নাম অবশ্যই শোনা হয়ে থাকবে, তাহলে দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম মাস্ট হ্যাভ বিন হার্ড, তাহলে এটা প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্ম বলে বাংলা হয়েছে মাস্ট হ্যাভের পরে একটা বিন। আর এটা পারফেক্ট মোডাল বলে, পারফেক্ট মোডালে প্যাসিভ করতে গেলে তোমরা জানো যে বিন দিতে হবে, তাহলে বাংলাও করতে হবে এরকম, ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, তোমাকে অবশ্যই, তুমি বলবে না, তুমি অবশ্যই বলে থাকবে না, তোমাকেই বলা হয়ে থাকবে টু গ্রিট মানে অভিবাদন জানানো, না টু গ্রিট অভিবাদন জানাতে, ইউর এল্ডার্স তোমার বড়োদেরকে অভিবাদন জানাতে, অ্যান্ড ভিজিটার্স এবং দর্শনার্থীদেরকে অভিবাদন জানাতে, টু ইয়োর হোম তোমার বাড়িতে, অ্যাকর্ডিং টু ইয়োর কালচার তোমার সংস্কৃতি অনুযায়ী, অ্যান্ড ট্র্যাডিশন এবং ঐতিহ্য অনুযায়ী। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি প্রথম লাইনটা প্রথম সেন্টেন্সটা আমি আরেকবার বাংলায় অনুবাদ করি তোমাদের সুবিধার্থে। দেখো, অ্যাজ এ চাইল্ড একটা শিশু হিসাবে, ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড তোমাকে অবশ্যই বলা হয়ে থাকবে, টু গ্রিট অভিবাদন জানাতে, ইউর এল্ডার্স তোমার বড়োদেরকে বয়োজ্যেষ্ঠদেরকে, অ্যান্ড ভিজিটার্স এবং দর্শনার্থীদেরকে, টু ইয়োর হোম তোমার বাড়িতে, অ্যাকর্ডিং টু ইয়োর কালচার তোমার সংস্কৃতি অনুযায়ী, অ্যান্ড ট্র্যাডিশন এবং ঐতিহ্য অনুযায়ী, তোমার সংস্কৃতি এবং ঐতিহ্য অনুযায়ী। মাস্ট অলসো হ্যাভ বিন টট, সেম মডেল, দেখো স্টুডেন্টস এখানে সেম মডেল ব্যবহার করা হয়েছে, একই মডেল ব্যবহার করা হয়েছে। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট তোমাকে আরও শেখানো হয়ে থাকবে, টিচ মানে শেখানো, তাহলে বাংলা হবে ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট তোমাকে আরও শেখানো হয়ে থাকবে। টু বি, তোমরা জানো ইনফিনিটিভ 2+V1 তাহলে থাকলে বাংলা হবে কোনো কিছু করতে, যেতে, খেলতে, পড়তে। তাহলে দেখো বি মানে হওয়া, টু বি হতে, পোলাইট ভদ্র হতে, ইন কোম্পানি দলগতভাবে, অ্যান্ড কিপ কোয়াইট এবং শান্ত থাকতে, হোয়াইল আদার্স যখন অন্যরা, স্পেশালি বিশেষ করে, ইউর এল্ডার্স তোমার বড়রা, স্পোক কথা বলতো, তখন অবশ্যই তোমাকে শেখানো হয়ে থাকবে শান্ত থাকতে। আচ্ছা ওকে, লাইনটা আমি আরেকবার বাংলা করি। দেখো, ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট তোমাকে আরও শেখানো হয়ে থাকবে, টু বি পোলাইট ভদ্র হতে, ইন কোম্পানি দলগতভাবে ভদ্র হতে, অ্যান্ড কিপ কোয়াইট শান্ত থাকতে, ওয়াইল মানে যখন, আর হোয়াইল আদার্স যখন অন্যরা, স্পেশালি বিশেষ করে, ইউর এল্ডার্স তোমার বড়রা, স্পোক কথা বলতো, ইজ পসিবলি সম্ভবত, ইউ অ্যাট টাইমস তুমি মাঝে মাঝে, গ্রাজড অস্বীকৃতি জানিয়েছিলে। কোনো কিছু গ্রহণ করতে অস্বীকৃতি জানানোটাই হচ্ছে গ্রাজ, কোনো কিছু মেনে না নেওয়া বা কোনো কিছু মেনে নিতে অসন্তোষ প্রকাশ করা, সেটা হচ্ছে গ্রাজ। তাহলে দেখো, পসিবলি সম্ভবত, ইউ অ্যাট টাইমস তুমি মাঝে মাঝে, গ্রাজড অস্বীকৃতি জানিয়েছিলে, সাস স্কুলিং এরকম শিক্ষাকে, এখানে স্কুলিং মানে শিক্ষাদান, এরকম শিক্ষাদানকে তুমি অস্বীকৃতি জানিয়েছিলে গ্রহণ করতে। পসিবলি সম্ভবত, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বাংলা হবে কোনো কিছু অস্বীকৃতি জানিয়েছিলে, এলাম বাংলা হবে। ওকে, তারপর একটা লাইনটা দেখো, পসিবলি সম্ভবত, অ্যাট টাইমস মাঝে মাঝে, ইউ ইভেন প্রোটেস্টেড তুমি এমনকি প্রতিবাদই করেছিলে, এটাও দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স। ইউ অ্যাট টাইমস প্রোটেস্টেড তুমি মাঝে মাঝে প্রতিবাদ করেছিলে, সাস ডিসিপ্লিনিং এরূপ শৃঙ্খলাকে তুমি
মাঝে মাঝে এরকম শৃঙ্খলা অবস্থাকে এরকম শৃঙ্খলাকে তুমি প্রতিবাদও করেছিলে। নাও এখন নাও এখন সার্টেইনলি নিশ্চিতভাবে তুমি জানো, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে বাংলা হবে তুমি জানো দ্যাট যে ইউ কান্ট অলওয়েজ বিহেভ, এটা মোডালের ব্যবহার, তাহলে বাংলা হবে ইউ কান্ট অলওয়েজ বিহেভ, তুমি সর্বদাই একই রকম আচরণ কান্ট অলওয়েজ বিহেভ তুমি একই রকম আচরণ করতে পারো না, দ্য ওয়ে যেভাবে ইউ ওয়ান্ট তুমি চাও, এটাও দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে বাংলা হবে আমি লাইনটা আরেকবার বাংলা করি, নাও এখন সার্টেইনলি নিশ্চিতভাবে তুমি জানো দ্যাট যে ইউ কান্ট অলওয়েজ বিহেভ, তুমি সর্বদাই আচরণ করতে পারো না, দ্য ওয়ে যেভাবে ইউ ওয়ান্ট তুমি চাও, স্পেশালি বিশেষ করে ইন দ্য প্রেজেন্স উপস্থিতিতে, ইন দ্য প্রেজেন্স মানে উপস্থিতিতে, আর ইন দ্য প্রেজেন্স উপস্থিতি অব আদার্স অন্যদের উপস্থিতিতে তুমি যেভাবে চাও সেভাবে আচরণ করতে পারো না। ওকে, তারপর লাইনটা দেখো, দেয়ার আর ডিয়ার স্টুডেন্টস দেখো, দেয়ার আর আছে রুলস নিয়ম অফ বিহেভিয়ার, অফ মানে র, তাহলে অফ বিহেভিয়ার ব্যবহারের নিয়ম আছে, ইউ হ্যাভ টু ফলো তোমাকে অনুসরণ করতে হবে, ইন এ কোম্পানি দলগতভাবে, একটা দলে বা দলগতভাবে বা একটা দলে তোমাকে ব্যবহারের নিয়ম অনুসরণ করতে হবে, সেই নিয়মগুলো আছে। দেখো উই আর সোশ্যাল বিংস, আমরা সামাজিক জীব, এটা বি ভার্বের ব্যবহার, তাহলে দেখো বাংলা হবে আমরা হই সোশ্যাল বিংস সামাজিক জীব, অ্যান্ড হ্যাভ টু কনসিডার, হচ্ছে কোনো কিছু করতে হবে বা করতে হয়, দুইটা সেন্সে ব্যবহার করা হয়, তাহলে বাংলা হবে হ্যাভ টু কনসিডার এবং বিবেচনা করতে হবে দ্য ইফেক্ট প্রভাব অব আওয়ার বিহেভিয়ার আমাদের আচরণের প্রভাব বিবেচনা করতে হবে, অন আদার্স অন্যদের উপর আমাদের আচরণের প্রভাব বিবেচনা করতে হবে, ইভেন ইফ এমনকি যদি আমরা থাকি অ্যাট হোম, এমনকি যদি আমরা বাড়িতে থাকি, এটাও বি ভার্বের ব্যবহার, অ্যান্ড ডিলিং উইথ এবং আচরণ করার ক্ষেত্রে উইথ আর ফ্যামিলি মেম্বার্স আমাদের পরিবারের সদস্যদের সাথে আচরণ করার সময়ও আমাদের ব্যবহারের প্রভাবটা অন্যদের উপর বিবেচনা করতে হবে। তারপর লাইনটা দেখো, আমাদের আছে, এটা হ্যাভ ভার্ব, তাহলে বাংলা হবে উই হ্যাভ আমাদের আছে, টু টার্মস দুইটা শব্দ, টু ডেসক্রাইব বর্ণনা করতে, আওয়ার সোশ্যাল বিহেভিয়ার আমাদের সামাজিক ব্যবহার বর্ণনা করতে আমাদের দুইটা শব্দ আছে, এটিকেট শিষ্টাচার অ্যান্ড ম্যানার্স আচার আচরণ বা ভদ্রতা। এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, এটিকেট হয় একটি ফ্রেঞ্চ শব্দ, দেখো লাইনটা, এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, এটিকেট হয় একটি ফ্রেঞ্চ শব্দ, অ্যান্ড এবং ইট মিনস এটার মানে হয় দ্য রুলস নিয়মগুলো অব কারেক্ট বিহেভিয়ার সঠিক ব্যবহারের নিয়মগুলো, ইন সোসাইটি সমাজের মধ্যে সঠিক ব্যবহারের নিয়ম, এটার মানে সমাজের মধ্যে সঠিক ব্যবহারের নিয়ম। দ্য ওয়ার্ড ম্যানার্স শব্দটা মিনস মানে দ্য বিহেভিয়ার দ্যাট যে ব্যবহারটা ইজ কনসিডার্ড বিবেচনা করা হয় টু বি পোলাইট ভদ্র বলে, যে ব্যবহারটা দেখো এটা প্যাসিভ ফর্ম, কনসিডার মানে বিবেচনা করা, কিন্তু ইজ কনসিডার্ড মানে বিবেচনা করা হয়, যে ব্যবহারটা ইজ কনসিডার্ড বিবেচনা করা হয় টু বি পোলাইট ভদ্র বলে, ইন এ পার্টিকুলার সোসাইটি একটা সুনির্দিষ্ট সমাজে, অর কালচার সংস্কৃতিতে একটা সুনির্দিষ্ট সমাজে অথবা সংস্কৃতিতে। ম্যানার্স ক্যান বি গুড, এটা মোডাল, তাহলে বাংলা হবে ম্যানার্স আচার আচরণ ক্যান বি গুড হতে পারে ভালো, অর ব্যাড অথবা খারাপ। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ইট ইজ এ ব্যাড ম্যানার, এটা হয় একটি খারাপ আচরণ। টু স্পিক কথা বলা, উইথ ফুড খাবার নিয়ে কথা বলা, ইন ওয়ানস মাউথ একজনের মুখে খাবার নিয়ে কথা বলা একটা খারাপ আচরণ। নো ওয়ান লাইকস কেউই পছন্দ করে না, দেখো নো ওয়ান লাইকস কেউই পছন্দ করে না, এ ব্যাড ম্যানার্ড পারসন একটা খারাপ আচরণ সমৃদ্ধ লোককে কেউই পছন্দ করে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই বাংলা হবে কেউই পছন্দ করে না। ওকে, রিমেম্বার দ্যাট মনে রেখো যে এটিকেট অ্যান্ড ম্যানার্স শিষ্টাচার এবং আচার আচরণ ভ্যারি ফ্রম মানে হচ্ছে কোনো কিছু থেকে আলাদা হওয়া, ভিন্ন রূপ হওয়া, তাহলে দেখো ভ্যারি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাংলা হবে ভ্যারি আলাদা হয়, ফ্রম কালচার টু কালচার সংস্কৃতি থেকে সংস্কৃতি, অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি এবং সমাজ থেকে সমাজ, কালচার টু কালচার এবং সোসাইটি টু সোসাইটি আলাদা হয়, এটিকেট এবং ম্যানার্স সমাজ থেকে সমাজ এবং সংস্কৃতি থেকে সংস্কৃতি আলাদা হয়, এক সোসাইটিতে এক সমাজে এক রকম আচার আচরণ।
বা কালচার এবং ম্যানার্স। ওকে, উই লার্ন আমরা শিখি, দেখো উই লার্ন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, উই লার্ন মানে আমরা শিখি। যদি বলতাম যে আমরা শিখিতেছি তাহলে বাংলা হতো উই আর লার্নিং, আমরা শিখেছি, উই হ্যাভ লার্নড, এইভাবে টেন্সের পরিবর্তন হতো। যদি বলতাম যে উই শুড লার্ন তাহলে বাংলা হতো আমাদের শেখা উচিত। এইভাবে তোমাদের টেন্স এবং মডেলগুলো শিখতে হবে, তাহলে তোমরা ইজিলি বাংলা করতে পারবে। দেখো উই লার্ন আমরা শিখি এটিকেট অ্যান্ড ম্যানার্স, শিষ্টাচার এবং আচার আচরণ। আমরা শিখি শিষ্টাচার এবং আচার আচরণ ফ্রম আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতার কাছ থেকে, ফ্যামিলিস পরিবারের কাছ থেকে, অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে, সাচ অ্যাজ যেমন স্কুলস বিদ্যালয়, কলেজেস মহাবিদ্যালয়, অ্যান্ড প্রফেশনাল বডিজ এবং পেশাগত প্রতিষ্ঠান। দেয়ার আর আছে রুলস অফ বিহেভিয়ার, ব্যবহারের নিয়ম আছে, ফর অল কাইন্ডস অফ ওকেজনস, সকল ধরনের উপলক্ষের জন্য ব্যবহারের নিয়ম আছে, অ্যান্ড ইট ইজ ইম্পর্ট্যান্ট এবং এটা গুরুত্বপূর্ণ, এটা বি ভার্ব, ইট ইজ ইম্পর্ট্যান্ট এটা গুরুত্বপূর্ণ, টু লার্ন এবং এটা শেখা গুরুত্বপূর্ণ, দেম সেগুলো শেখা গুরুত্বপূর্ণ এবং অ্যান্ড প্র্যাকটিস দেম এবং সেগুলো চর্চা করা গুরুত্বপূর্ণ, ইন দেখো ইন এভরিডে লাইফ প্রত্যেক জীবনে সেগুলো চর্চা করা গুরুত্বপূর্ণ। দ্য ম্যানার্স দ্যাট যে আচরণগুলো, আর দেখো দ্য ম্যানার্স দ্যাট যে আচরণগুলো, এটা রিলেটিভ প্রোনাউন। আর যেমন ধরো যদি বলি যে বইটি তাহলে হবে দ্য বুক হুইচ, যে ছাত্রছাত্রীরা তাহলে হবে দ্য স্টুডেন্টস হু, ব্যক্তির ক্ষেত্রে হু বসবে, আর বস্তু বা বিষয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো দ্যাট অথবা হুইচ। তাহলে বাংলা দেখো দ্য ম্যানার্স দ্যাট, তাহলে বাংলা অনুবাদ করতে হবে দ্য ম্যানার্স দ্যাট মানে হচ্ছে যে আচার আচরণগুলো আর কারেক্ট যথার্থ, ইন এ ওয়েডিং রিসেপশন একটা বিবাহ অনুষ্ঠানে, উইল নট ডু সেগুলো চলবে না, এখানে ডু মানে করা নয়, ডু মানে চলা, তাহলে উইল নট ডু সেগুলো চলবে না, ইন এ ডিবেটিং ক্লাব একটা বিতর্ক ক্লাবে সেগুলো চলবে না। দেয়ারফোর তাই, উই হ্যাভ টু বি এটা মডেল, তাহলে বাংলা হবে উই হ্যাভ টু বি আমাদেরকে হতে হবে কেয়ারফুল, আমাদেরকে সতর্ক হতে হবে, উই হ্যাভ টু বি আমাদেরকে হতে হবে কেয়ারফুল সতর্ক, অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স শিষ্টাচার এবং আচার আচরণ সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে। উই নো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বাংলা হবে উই নো আমরা জানি, আমরা জানি, হাউ ইম্পর্টেন্ট কতই না গুরুত্বপূর্ণ, ইট ইজ টু সে এটা হয় বলা গুরুত্বপূর্ণ, প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ধন্যবাদ, দয়া করে এবং ধন্যবাদ এটা বলা কতই না গুরুত্বপূর্ণ, ইন এভরিডে লাইফ প্রত্যেক জীবনে এটা বলা কতই না গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি। ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস আরও কিছু ভদ্র আচরণ, এক্সপ্রেশনস অভিব্যক্তি, আরও কিছু ভদ্র অভিব্যক্তি, সাচ অ্যাজ যেমন পারজন মি আমাকে ক্ষমা করবেন, এক্সকিউজ মি আমাকে ক্ষমা করবেন, মে আই আমি কি এটা করতে পারি, মে আই আমরা অনেক সময় ব্যবহার করি, মে আই কাম ইন, মে আই টেক ইউর মোবাইল ফোন। ওকে, আর বাউন্ড বাধ্য, বি বাউন্ড টু মানে কোনো কিছু করতে বাধ্য, আর দেখো আর বাউন্ড টু বাধ্য, টু মেক ইউর ডে তোমার দিনকে করতে বাধ্য, স্মুথ সহজ, অ্যান্ড প্লিজেন্ট খুবই আনন্দকর, তোমার দিনকে খুবই সহজ এবং আনন্দকর করতে বাধ্য। হিয়ার আর এখানে আছে সাম বেসিক রুলস কিছু মৌলিক আচার আচরণ, কিছু মৌলিক নিয়ম, অব এটিকেট শিষ্টাচারের কিছু মৌলিক নিয়ম এখানে আছে। দেখো শিষ্টাচারের কয়েকটা মৌলিক নিয়ম আমরা এটা তোমাদেরকে বাংলা করে দিই। দেখো রেসপেক্ট আদার্স, রেসপেক্ট এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে বাংলা রেসপেক্ট আদার্স পার্সোনাল স্পেস, অন্যদের ব্যক্তিগত বিষয়টাকে সম্মান করো। ডোন্ট ইন্টারাপ্ট বাধা দিও না, হোয়েন যখন, সামবডি এলস ইজ টকিং যখন অন্য কেউ কথা বলছে, আর কেউ কথা বলছে তখন তাকে বাধা দিও না। বি এ হেল্পার একজন উপকারী হও, বি মানে হওয়া, আর বি এ হেল্পার একজন উপকারী হও। বি অন টাইম সময়নিষ্ঠ হও। ডোন্ট ইয়েল চিৎকার করো, ইন পাবলিক প্লেসেস পাবলিক প্লেসে চিৎকার করো না। ইট পোলাইটলি ভদ্রভাবে খাও, ইট খাও, অ্যান্ড পোলাইটলি ভদ্রভাবে খাও। চিউ চাবাও, উইথ ইউর মাউথ ক্লোজড তোমার মুখটা, দেখো চিউ মানে চাবানো, আর চিউ চাবাও, উইথ ইউর মাউথ ক্লোজড তোমার মুখটাকে বন্ধ করে নিয়ে চাবাও। স্ট্যান্ড দাঁড়াও, ইন কিউই সারিতে দাঁড়াও, সারিতে মানে হচ্ছে এক লাইন, যখন আমরা কোনো কিছু যেমন আমরা যখন ব্যাংকে লাইন কারেন্টের বিল দিতে চাই তখন আমরা দেখি, ইলেকট্রিসিটি যখন বিল দিতে চাই তখন আমরা দেখি যে কীভাবে সারি হয়ে দাঁড়িয়ে বিল দিতে হয়। সেটা যদি ভঙ্গ করা হয় তাহলে সেটা এটিকেটের মধ্যে পড়বে না, তাহলে দেখো আমি মূলত তোমাদেরকে এই লেসনটা প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কী কী গ্রামার ব্যবহার করা হয়েছে সেটা বলার চেষ্টা করেছি। আর তোমরা যদি প্রত্যেকটা সেন্টেন্স এভাবে বাংলায় অনুবাদ করতে পারো তাহলে দেখবে যে তোমাদের অন্যান্য
ইউনিট এবং লেসন বাংলায় অনুবাদ করতে ভালো লাগছে। এখানে প্রথম থেকে যে লাইনগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর মধ্যে বেশিরভাগ সময় টেন্স, মোডাল, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডিয়ার, কম্প্লিটিং সেন্টেন্স, প্যাসিভ, ডিগ্রি, ইনফিনিটিভ, জিরিয়ান, পার্টিসিপল। আর এই গ্রামারগুলো আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে বলি, এই গ্রামারগুলো যদি তোমরা জানো তাহলে তোমরা দেখবে যে তোমাদের শুধুমাত্র এই লেসনটি নয়, ও তোমাদের এই বইতে, এই পাঠ্য বইতে যত ইউনিট এবং লেসন আছে সবগুলোর মধ্যে এই গ্রামারগুলো ব্যবহার করা হয়েছে। এই গ্রামারগুলো ছাড়া কোনো কিছু বাংলায় অনুবাদ করা সম্ভব নয়। ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস video, and if you like this video, I think that you shouldn't forget to subscribe my channel. Okay, if you like the video you can share it. Okay, thank you very much, thank you again very much.